হায় জরিনা, তুমি আমাকে দেখা দাও জরিনা, তুমি আমাকে দেখা দাও। কোথায় রইলে প্রাণের কন্যা গো, ও কন্যা দেখা দাওয়া মারে। হায় গো পাগল হইব আমি তোমার কারণে। আমি কোথায় যাব, কোথায় পাবো গো, ও আমি কি করি উপায়। হায় গো তোমার কারণে আমার জীবন চলে যায়। কে তুমি বাবা? বলো বাবা, কে তুমি? আমি রাজ জ্যোতিষী, এই রাজপ্রাসাদে আর এই বনে কাঠুরিয়াদের গণক। আমার একটি প্রশ্নের উত্তর দেবে বাবা? নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। আরে পয়সা পেলে আমি কেন, আমার বাবাও কবর থেকে উইটাইসা তোমার কথার জবাব দিবে। তা বলো কুমার, তোমার কি কথা? জরিনা সুন্দরী কাঠুরিয়ার কন্যা, তার সনে করেছিলাম প্রেম, কিন্তু বনের মাঝে আমি তাকে হারিয়ে ফেলি। আগে আমায় সোয়াগন্ডা করে দাও, তারপর আমি সব বলে দিচ্ছি। তুমি যদি বলে দিতে পারো কোথায় আছে আমার সখী, শুধু করি নয় মতির মালা দেব তোমাকে উপহার। আচ্ছা ঠিক আছে। গণ গণ মাহা গণ, শগুনে মাতাত পইল টন, ইটালে হাগে বিডালে খা, এই পারে রামাবশ্যে ওই পার দিয়ে যা। না না গণক, আপনাকে এই পাঠ দিয়েই আনতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এই পার দিয়ে আনছি। গণ গণ মাহা গণ, শগুনে মাতাত পইল টন, ইটালে হাগে বিডালে খা, ওই পারে রামাবশ্যে এই পার দিয়া। গণনা করিতে করিতে দেখিতে পাই কাঠুরিয়ার কন্যা জরিনা সুন্দরী। হা হা হা, হে কুমার, আছে আছে। ও কি গণ গো, শির করে বলো না আমারে। ও কি গণ গো, শির করে বলো না কোথায় আছে প্রাণ সখী, আমার কাছে বলো তুমি গো। কোথায় আছে প্রাণ সখী, আমার কাছে বলো তুমি গো। ও কি গণ গো, শির করে বলো না আমারে গো। ও কি গণ গো, শীঘ্র করে বলো না
সে আছে, এমন ভূতে ধরেছে, সেই ভূতের সাথে তোমাকে লড়াই করতে হবে। এই বনের মাঝে এক খড়ের ঘরে সেই রূপসী কন্যা তোমার প্রেমে পাগল হয়ে সে আহার নিদ্রা সব ছেড়ে দিয়েছে। এই নাও তোমার পুরস্কার। বলো সখী, সুন্দরী জরিনা কোথায়? আমি যার প্রেমে হলেম দেওয়ানা, তারে কেন খুঁজে পাই না? বলো সখী, কি দোষে তার এই অবস্থা? সে আমায় ছেড়ে পালিয়ে গেল কেন? বলো সখী, কেন কেন? সর্দার রাজুর হাতে বন্দিনী জরিনা, আমি তোমায় দেখবো কাঠুরিয়া সর্দার, আমি তোমাকে দেখবো।
অমন করে কাঁদিস কেন সখী? সখী, সখী রে, সে যে কত কাল চলে গেল, সেই হিজল বনে তাকে হারিয়ে এসেছে, আর পেলাম না সই। কি দুঃসহ জ্বালা, কাকে বোঝাবো সই, কাকে বোঝাবো? আগে যদি জানতাম সখী রে, সখী প্রেমের এত জ্বালা, না যাইতাম হিজল বনে রে, না যাইতাম হিজল বনে রে, তোমায় নাহি দিতাম মালা রে, মইলাম আমি প্রেমের জ্বালায় রে, আমি মইলাম রে, মইলাম আমি প্রেমের জ্বালায় রে। সেও তোমায় খুঁজতে খুঁজতে পাগল হয়ে বনে বনে ঘুরছে। কি বললি সখী? তাকে কোথায় দেখেছিস? বল সখী, কোথায় আছে সে? দিঘির ঘাটে জল আনতে হিজল বনের পথে তাকে দেখেছি। ওই বনে সে ঘুরে বেড়াচ্ছে। কি বললি? হিজলের বনে সে ঘুরে বেড়াচ্ছে? আমি যাব সখী, আমি যাব হিজলের বনে। তাকে একবার না দেখলে প্রাণ মরে যাবে আমার সখী, প্রাণ মরে যাবে। কোথায় চললি রে মা? বাবা, আমি যাব হিজল বনে, তাকে একবার দেখতে। কাঠুরিয়া সর্দার দল বল নিয়ে চারিদিকে লুকিয়ে আছে, প্রাণ বিপন্ন হয়ে যাবে। আমি বাঁচতে চাই না বাবা, আমি মরতে চাই। আমাকে ছেড়ে দাও বাবা, আমাকে ছেড়ে দাও। তোকে আমি কিছুতেই যেতে দেব না রে মা, কিছুতেই যেতে দেব না। বাবা, বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আমি এখনই ফিরে আসবো। না, আমি ওর সঙ্গে তোর গোপন মেলামেশা করতে দেব না। বাদশাহের প্রেম আমি বিশ্বাস করি না। রূপের নেশায় কেটে গেলে আস্থা করে ফেলে দিবে তোকে। না বাবা না, আমি তাকে চিনেছি, আমি তার অন্তরের ভালোবাসা পেয়েছি, আমি তাকে ভুলি কেমনে বাবা? এ কি করলি মা, তুই এ কি করলি? অসহায় তোর বাবার দিকে একবারও তাকে দেখলি না, একবারও তাকে দেখলি না মা, একবারও তাকে দেখলি না। চল সখী। না সখী, এই দিনের বেলা হিজল বনে গেলে ওদের হাতে ধরা পড়ব। ওর সঙ্গে দেখা করবে রাতের আধারে, আমি তারই ব্যবস্থা করছি। চলি সখী, চলি। জয়না, আর কতদিন তোমার মুখের দিকে তাকিয়ে দিন গুনবো? তোমার শরীর কি সুস্থ হবে না? রোগ সুখের উপর তো কারো হাত নেই সর্দার, এই কথাটি তোমার মাথায় ধরে না? কথাই যেন ফুল ফুটে, যেমনি তোমায় দেখতে তেমনি তোমার কথা। তা যাক, আর 3 দিন মাত্র সময় দিলাম। তারপর সুস্থ হবো বিয়ে করব, সুস্থ না হবো বিয়েতে বাধা হবে না। হ্যাঁ সর্দার, শক্তির বড়াই করো না। তোমার হাতে কোঠা গাছ কাটে, পাথর গোড়ায়, কিন্তু আমার মন কাটতে পারবে না। শাহজাদার প্রেমের নেশা যে পর্যন্ত না কাটবে, সে পর্যন্ত তোমার ঘুমও ভাঙবে না সুন্দরী। তোমার প্রেমেরই সুধাই আজও আকণ্ঠ প্রাণ করবে। আর এই কুঠারের আঘাতে শাহজাদার মস্তক ভেঙে দেব, ও পেয়ে দেব তার বিনাশ। হাসালে সর্দার, আত্মশক্তির অহংকার করো না, ভেঙে যাবে সব।
কাঠুরিয়া সর্দার রাজুকে ওই ভয় দেখিয়ে কি লাভ সুন্দরী? আমার প্রেমের মাধুরী দিয়ে তোমার যৌবনের মধু উঠে নেব। বলে দাও সুন্দরী শাহী প্রেম। ছাড়ো সর্দার, ছাড়ো। বিষ দাঁত ফুটবে তোমার সর্বদেহে, বিষাক্ত সাপিনী ছোবল মারবে, সেই বিষে তোমার দেহ জ্বলে যাবে। ওহ, এত বড় স্পর্ধা! আমি তোমাকে দেখিয়ে দেব আমি শাহী প্রেমের সমাধি করে দেব, তারপর তোমাকে বিয়ে করব সুন্দরী। আর কত অপমান সহ্য করব খোদা, আর কত সহ্য করব এই অপমান। মারে বাবা, বাবা, আমি আর পারছি না বাবা, আমি আর পারছি না। রসায় বাবার আশীর্বাদ দিস মা। ছোট কাল থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, কোনোদিন তোর দিয়ে একটা কাঁটার আঘাত থামতে দেইনি। আজ তোর অবস্থা দেখে আমার আমার বুকটা ফেটে যাচ্ছে রে মা, আমার বুকটা ফেটে যাচ্ছে। বাবা, বাবা, আমি ওকে হত্যা করব বাবা, আমি ওকে হত্যা করব। তাতে সব হারিয়ে যাবে মা। তাহলে আমি কি করব বাবা, আমাকে বলে দাও, আমি কি করব? পারবি মা, পারবি? আমি যা বলবো তাকে তুই করতে পারবি? আমি পারবো বাবা। তার সঙ্গে তোকে আমি দেখা করে দিতে পারি একটি শর্তে। কি শর্ত বাবা? শাহজাদা যদি তোকে বিয়ে করে তবে তার সঙ্গে তুই দেখা করতে পারবি। হ্যাঁ বাবা, তাই হবে। শাহজাদা যদি আমায় বিয়ে করতে রাজি না হয় তবে তার সঙ্গে আমি আর দেখা করতে যাব না, তার সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখবো না। এই শর্ত রইল। আমি কাঠ কাটতে চললাম, যাবার সময় আবার বলে যাই, শাহজাদের প্রেমে নেশায় বিভোর হয়ে এমন কিছু করিস না রে মা যাতে আমার উঁচু মাথা নিচু হয়ে যায়। বলো তোমরা, এখন আমি কি করব? এতদিন শক্তির বড়াই করেছি, আজ সাদাদার মেয়ে ওই জরিনাকে তুলে দেবো তার প্রেমের শেখ হবে? না না না। সর্দার, আমরা কাঠুরিয়া, ওই চাঁদের মতো কন্যা আমাদের ঘরে থাকবে। আমায় কি করতে বলো তোমরা? ওই জরিনাকে বিয়ে করে আপনি ঘরে নিয়ে আসুন, কোনো বাধা আমরা মানব না। জরিনার বাবা বাধা দিলে এই বনে নির্জন স্থানে তাকে জ্যান্ত কবর দেব। দেখা যায়, কিন্তু সাবধান, ওই শাহজাদা যেন জরিনাকে নিয়ে পালিয়ে না যায়। রাতে তোমরা জরিনার ঘরে চারিপাশে পাহারারত থাকবে। বনের সীমানার মধ্যে শাহজাদাকে পেলে হাতে পায়ে বেঁধে নিয়ে আসবে। যাও। নাবু, সর্দার, তোমার উপর আমার একটা কথা আছে। আমার একটি কথা আছে সর্দার। কি কথা? ওই নাল ভানুর কথা। নাল ভানুকে আমার বিয়ে করার বড় স্বাদ লেগেছে সর্দার, তারও তোমার ব্যবস্থা করতে হবে। ইয়ার এমন কি কঠিন কথা? ওকে ধরে এনে এক সময় তোর সঙ্গে মালা বদল করে দেব। তবেই হবে সর্দার। জরিনার বাবাকে এখানে ডেকে নিয়ে এসো, বলবে সর্দারের হুকুম। যদি বান্দা না আসে বেঁধে নিয়ে আসবে। যাও। তবে বেটার যাই কোথায়? যদি বেটা না আসতে চায় ওর কান ধরে হিরহির হিরহির করে টেনে নিয়ে আসবে। কাঠুরিয়ার সর্দার রাজু সুন্দরী জরিনাকে করবে বিয়ে। তোমার ঘর আলো করা রূপ এই সর্দারের ঘরে মানাবে চমৎকার। কি খবর সখী? হিজল দিঘির ঘাটে জামাল বসে আছে তোমারই অপেক্ষায়। রাত গভীর হয়েছে, আর দেরি করো না। সখী, বুকটা কাঁপছে কেন? ভয় নেই, আমি সঙ্গে আছি, চলো।
তার পদশব্দ শুনতে পাচ্ছি না। জামাল, জরিনা, জামাল, জরিনা, জামাল, জরিনা, 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 তোমায় খুঁজে খুঁজে আমি পাগল। আমিও পাগলিনী হয়েছি। কুমার, তোমার কাছে আমার একটা শর্ত আছে। কি শর্ত জরিনা? তুমি আমাকে বিয়ে না করলে তোমার কাছে আমি আর আসতে পারবো না কুমার। মনের বাসনা ওহাই যে হয়েছে তোমার, আয় গো প্রেমের দেওয়ানায় আমি তারে তোমায় বিশ্বাস করি, কিন্তু বাবার আদেশ। তোমার হাতের কাবিননামা বাবাকে দেখাবো। পারবে জামাল কাবিননামা দিতে? এই না বনের মাঝে কন্যা গো, ওহাই কলম কোথায় পাই, আয় গো আঙ্গুল কাটা কন্যা কলম বানাইয়া। চল কন্যা গো, ও কন্যা কাগজ বানায়া, আই গো 3 সত্য কাবিন আমি দিলাম। জামাল, জরিনা, চলো জরিনা, তোমায় নিয়ে যাই আমি নিজ দেশে। না শাহজাদা, তা হয় না। তুমি বাদশাহজাদা, কাঠুরির সর্দারের ভয় পালিয়ে গেলে লোক দুর্নাম দিবে। আমি যাই প্রাণপতি নিজ গৃহে, রাত শেষ হয়ে আসছে। তুমিও যাও জামাল। জরিনা, এখনই চলে যাবে জরিনা? কাল রাতে একবার এসো জরিনা। কাঠুরিয়া সর্দার রাজুর সঙ্গে যুদ্ধ করতেও আমি রাজি আছি, যদি তোমায় পেতে কোনো বিঘ্ন হয় জরিনা। বলো বলো জরিনা, তুমি কাল রাতে একবার আসবে এখানে? হে খুদা, দিন দুনিয়ার মালিক, মেহেরবান করো খুদা। সেনাপতি সাহেব, এখন আমি কি করব? আদেশ করুন উজির সাহেব, আমি সব ব্যবস্থা করছি। শাসনভার নিজ হাতে গ্রহণ করুন। সেনাপতি সাহেব, রাজ্যের লোক, ধন ও সহ্যের মোহ আমার নেই। প্রজাদের মঙ্গলের দিকে তাকিয়ে আমি রাজ্যভার গ্রহণ করলাম। আপনি সবাইকে একথা জানিয়ে দিন, আর আপনাকে উজির পদে বহাল করলাম। তাহলে চলি জাহাপনা, প্রজাদের জানিয়ে দেওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ, তাই করুন। দাঁড়াও, এই মলিনী বেশে রাজ দরবারে কে তুমি? এই পাগল বেশ কার অভিশাপে? আমি বাদশাহজাদা জামাল, চিনতে পারছেন না উজির সাহেব? চিনেছি শাহজাদা, সবই শুনেছি। সৈন্য নিয়ে শিকারে গিয়ে আপনি কাঠুরিয়া কন্যা জরিনার সুন্দরী প্রেমে দেওয়ানা হয়ে বনে বনে কাটিয়েছেন দীর্ঘদিন। সেদিন সৈন্যদল আপনাকে না পেয়ে চলে এসেছে নিজেদের রাজ্যে। হয়তো তাই হয়েছে উজির সাহেব, জানতাম না নিজ রাজ্যে আর ফিরে আসতে পারবো কিনা। এখন কি অভিরুচি শাহজাদার অন্তরে জানতে চাই? নতুন কথা শোনাচ্ছেন উজির সাহেব। পিতৃ রাজ্য তুলে নেব হাতে,
পিতৃ সিংহাসনে পুষ্পপূর্ণ, তার সঙ্গে থাকবে ওই কাঠুরিয়ার কন্যা জরিনা সুন্দরী। আপনাকে আমি অবসর দিলাম উজির সাহেব। অবসর শাহজাদা নিজেই গ্রহণ করুন। প্রেম পাগল শাহজাদার উপর কারো বিশ্বাস নেই, আপনি পাগল হয়ে গেছে। উজির সাহেব! হ্যাঁ শাহজাদা, হ্যাঁ, রাজ্য লোক সংবরণ করুন। আপনাকে আমরা বিশ্বাস করি না। কাঠুরিয়ার কন্যাকে বিয়ে করলে আমরা আপনাকে বাদশা বলে স্বীকার করব না। সেনাপতি সাহেব, আপনি এই কথা বললেন? হ্যাঁ, সবাই বলবে এ কথা। কাঠুরিয়া কন্যা জরিনাকে বিয়ে করলে আপনি রাজ সিংহাসন পাবেন না শাহজাদা। রাজ্যে এত বড় অনাচার আমরা মেনে নিতে প্রস্তুত নই শাহজাদা। তাহলে সব মিথ্যে? রাজ্য খণ্ড লিখে দিয়েছি জরিনাকে, নিজ সৈন্য নিয়ে কাঠুরিয়া সর্দারকে শায়েস্তা করবার শক্তি কেড়ে নিলেন আপনারা। জরিনা বুঝবে আমি পথের ভিখারি, মিথ্যা ছলনা করেছি তার সাথে। খুদা, এ কি করলে খুদা? আমরা চাই দেশের শান্তি, শৃঙ্খলা ও সুখ। আপনি জরিনার প্রেমে পড়ে রাজ্য পাবেন না শাহজাদা। তবে তাই হোক। আপনারা একমত? আপনাদের শক্তির সঙ্গে পারব না নিজ রাজ্য দখল করতে। সাক্ষী থেকো চন্দ্র সূর্য পশু পক্ষী বনের লতাপাতা। আমার পিতৃরাজ্য থেকে আজ আমি বিতাড়িত। চললাম উজির সাহেব। ও তুই ভাবলি যারে আপন করে, ভাবলি যারে আপন করে, সে তো আপন রাজার ছেলেকে দে চলে যা। হায় রে, রাজার ছেলেকে দে চলে যা। ও তুই ভালোবেসে খুঁজলি যারে, সে তো দুঃখের নি
রাজার ছেলে কেঁদে চলে যা। হায় খোদা, এই কি লিখেছিলে আমার কপালে? আজ কত মাস কত দিন চলে গেল, আর হয়তো সে আসবে না ফিরে। এই ছিল তোমার মনের বন্ধু, অভাগিনীরে যাবে ছেড়ে। আজ শুভ দিনে শুভ আনন্দে তোমার মুখখানা মলিন করে রেখেছে কেন? না না, এ হয় না। হাসু সুন্দরী হাসু, বেদনার দানার মতো রসাল রাঙ্গা ঠোঁট দুটো হাসি ফুটে উঠো। সর্দার, হাসি ফুরিয়ে গেছে, পেটে দারুণ ক্ষুধা। খাবার পেলে আবার হাসবো সর্দার। তুমি যাও সর্দার। সময় হয়ে আসছে, সখীদের পাঠিয়ে দিয়ে তোমায় সাজাবে জরিনা। আমি তোমাকে রানী করে রাখবো জরিনা, রানী করে রাখবো।
ও এসো সখী, আমরা তোমাকে সাজাই, এসো। জরিনা, এ হতে পারে না, এ আমি হতে দেব না। ভুলে ফেল সব। তুই শাহজাদার বিবাহিত পত্নী। আজ এই কুঠারের আঘাতে আমি সর্দারের মাথা ভেঙে দেব। এতদিন তোমার সব অত্যাচার আমি নীরবে সহ্য করেছি। সর্দার, আজ আর সহ্য করব না। তোমরা সবাই চলে যাও। এই কে কোথায় আছিস? সব পালিয়েছে সর্দার। পালিয়েছে? কোথায়? এই কে আছিস? আমার ঘরে। কি চাও তুমি? চাই সুন্দরী জরিনাকে। না সর্দার, আমি তা হতে দেব না। তুমি ফিরে যাও সর্দার। এতদিন তোমার সব অত্যাচার আমি মুখ বুজে সহ্য করেছি। আজ আর সহ্য করব না। মানিক, সর্দারের সামনে মাথা তুলে কথা বলতে তোমার সাহস? আমি জরিনাকে চাই চাই চাই, বলো দেবে কিনা? না, আমি জরিনাকে তোমার হাতে তুলে দেব না। দেবে না? আচ্ছা দেবে, দেখাচ্ছি। সর্দার, তুমি জরিনাকে ধরতে যাবে না বলছি। আমিও তোমাকে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি তোমায় দেখে দিচ্ছি। মানিক, তুই আমাকে... আয় জরিনা। বাবা, 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 বাবা কথা বলো। বাবা। জরিনা,
আমি তোকে রক্ষা করতে পারলাম না মা, তোর সুখ দেখে যেতে পারলাম না। তুই তুই তোর অসহায় বাবাকে ক্ষমা করিস খোদা। তুমি তুমি আমার জড়িয়েকে রক্ষা করো খোদা, রক্ষা করো, রক্ষা করো। বাবা, 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 তোমার কি হলো? বাবা, কথা বলো বাবা। সর্দার, তুমি এ কি করলে? সর্দার, তুমি এ কি করলে? তার আগে তুমি দেখে নাও সুন্দরী আমায় কি করেছে। দেখে নাও সুন্দরী, রক্তের বদলে রাজু চলে এসো আমার সঙ্গে। না, আমি যাব না, আমি যাব না। যাবে না? তোমায় বিয়ে করার স্বাদ আমার এখনো মিটেনি সুন্দরী। তোমার ওই রূপে আমায় উন্মাদ করে দিয়েছে। সহজ ভাবে তুমি আমার হাতে ধরা দিবে না। এইবার চলে এসো আমার সঙ্গে। না, আমি যাব না, আমাকে ছেড়ে দে বলছি। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। কেউ নেই সুন্দরী, কেউ নেই। বাঁচাও আমাকে, বাঁচাও। এইসব বলছি। পশু, তোহার কাজ। আমাকে বাঁচান, আপনি আমার ধর্মের ভাই, ও আমার সতীত্ব নষ্ট করবে ভাই, আপনি আমাকে বাঁচান। জঙ্গি সর্দার, সেরে যাও। জঙ্গির স্থান এটা নয়। আমি বহু জঙ্গল মে ঘুরিয়ে আসিয়াছি, কিন্তু কোথাও শিকার মিলেনি। তুই হবি আমার শিকার। বহিন, ও কোনো চিন্তা করিস না, তোর কিচ্ছু ভয় নেই। নে, কোথায় পৌঁছে দিব? কোথায় যাব ভাইজান? আমি অভাগিনী কাঠুরিয়া নন্দিনী। শিশুকালে মাকে হারিয়েছি, পিতার আদরে মানুষ হয়েছি। আজ এই দস্যু আমার পিতাকে হত্যা করলো ভাইজান। এই কথা শুনাইলে বহিন, তোহার বহুত পেরেশান হয়েছে। এই, কে কোথায় আছিস? খামোশ! যদি জানে মায়া থাকে তবে এখান থেকে পালিয়ে যা। ঠিক আছে, আমিও তোমায় দেখে নেব জঙ্গি সর্দার, আমিও তোমাকে দেখে নেব। তুই আমার বহিন আছিস আর আমি তোহার ভাইজান আছি। নে নে, চল আমার সাথে চল। বহিন, কোথায় যাব ভাইজান? বহিন, তোহার লজ্জা কেন রে? আমি সুরতা আছি বলে আমার তুই ঘৃণা করিস না। খোদাকে কসম করে বলছি, আমি তোহার উপকার করব। না ভাইজান, আমি বনের মাঝে থাকবো। আমার সাথে চলে আয় বহিন, সব কিছু ঠিক হোক। আমি এই বনে তোহার ঘর তৈরি করিয়া দিব, ঘর তৈরি করিয়া দিব। বহিন, তো কি ভাবছিস? এনে বহিন, তোহার খাবার আনছি। বহুত ভালো ফল খাবি রে বহিন। আমি চলি বহিন। আমার নিদারুণ মনের দুঃখে বনে আসিলাম। আমার
খবরদার, তুই চূড়া করিতে পা দিয়েছিস, তোকে ছাড়ছি না আমি। তোর এই রক্তে জরিনাকে স্নান করি আমি ঘরে নিয়ে আসবো। পালাবে কোথা বিশ্বাস? সর্দার, সর্দার, খবর পেয়েছি সর্দার। কোথায় জরিনাকে দেখবে? ওই বনের শেষ দিকে এক ঘরের ঘরে জরিনা বিবি থাকে, তার নিকটে জঙ্গলি সর্দার থাকে অন্য একটি ঘরে। বুঝতে পেরেছি, সুন্দরী জরিনার উপর জঙ্গলি সর্দার রূপ করেছে। দুশ্মন, তোমায় শাস্তি পেতেই হবে। যতক্ষণ কুঠারের আঘাতে তোমার মাথা ভেঙে না দিচ্ছি, ততক্ষণ আমার নাম রাজু সর্দারই নয়। হুকুম করেন সর্দার, ওই জঙ্গলি সর্দারের মাথাটা আমি কাঁধের উপর থেকে নামিয়ে নিয়ে আসি গিয়ে। কুত্তার বাচ্চা কুত্তা জরিনাকে করবে বিয়ে। তুমি সবাইকে খবর দাও, আমি দেখে নেব জঙ্গলি সর্দারের বুকের পাঠায় কত সাহস সঞ্চয় করেছে যে। তাই আমি দেখব জঙ্গিদের রক্ত আমি হিজল বন রণজিত করব। এই কথা রইল, আগামীকাল রাত গভীর হয়ে আমরা জঙ্গলি সর্দারের ঘর আক্রমণ করব। তোমরা সবাই প্রস্তুত হও। সর্দার, ওই আমার নালবানু বুকটা বড় বেতা সর্দার, ওকে না পেলে কিন্তু তোর ব্যবস্থা আমি করে দেব। লাল ভানু তো ওকেই বিয়ে করবি। সর্দার, ওকে না পেলে কিন্তু সর্দার বিষ খাবো। জরিনা, আজ আমার চোখের নিদ্রা নেই শুধু তোমার কারণে। তোমাকে আমার চাই চাই চাই। আমার বুকে তোমার রূপের আগুন ধরিয়ে তুমি লুকিয়ে থাকবে। আমি তা হতে দেব না জরিনা, আমি তা হতে দেব না। কতকাল থাকব আমি গো স্বামী তোমার পানে ছায়া। হায় গো কাঁদতে কাঁদতে সোনার দেহ হয়ে গেল কালা। আর কতকাল খুঁজবো তোমায় গো, ও সাথী না বনে মাঝে। আয় গো দিবানিশি খুঁজা মরি না পাই গো দেখা। আসবে বলে গেলা চইলা গো স্বামী আর নাইলা ফিরা। হায় গো তোমারে বিহনে আমি বাঁচিব কেমনে। পথের ভিখারি হলাম গো, ও সাথী তোমার কারণে। হায় গো ক্ষুধা তৃষ্ণায় আমার জীবন যাই যে চলিয়া বুকটা তৃষ্ণায় ফেটে যাচ্ছে। একটু জল দেবে, একটু জল। তুমি কে? আমি এক ভিখারি।
একটু জল পেলে প্রাণে বাঁচতাম। একটু জল দেবে? বসো, জল এনে দিচ্ছি। কই, জল আনতে গিয়ে ফিরল না যে সে? তবে কি সে ফাঁকি দিল? ও, বুকটা ফেটে যাচ্ছে, জল তৃষ্ণায় বুকটা আমার ফেটে যাচ্ছে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, আমাকে ছেড়ে দে বলছি। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। এ কি শুনছি? বাঁচাও। এ কি, জল আনতে গিয়ে তবে কি? না না, আমি পালাই, আমি পালাই। না না, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে শয়তান। এই ভিখারি, তুই কে? এখানে কেন? আমি ভিখারি, জল তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছিল, তাই একটু জল খেতে এসেছি। মিথ্যে কথা, সত্য করে পরিচয় দাও, নইলে প্রাণে মরবে। আর তুমি চলে এসো আমার সঙ্গে। ভাইজান, ভাইজান আমাকে রক্ষা করো, ভাইজান আমাকে রক্ষা করো, ভাইজান। চলে এসো বলছি। আমি যাব না, ভাইজান। কোথায় আসলে এ ধারে বন মে বড্ড লড়াই লেগেছে, বন মে বড্ড লড়াই লেগেছে। সর্দার, পথ ছাড়ো, নইলে প্রাণে মরবে। तो हमारे प्राणे मरबी, बहुत बहुत जवान है, तुहार मतो हरामी हमारे मरबी। तू हमारे बहन के सारे दे काट दिया सरदार, लौले तो हमारे हाथे प्राणे मरबी। জঙ্গলি সর্দার, তোমার মাথা না নেব। हमरा हाथे हाथे सरदार, मारो ওই দুশমন দে, মারো জঙ্গলিদের। জঙ্গলি সর্দারের মাথা নেবে। সর্দার আর কি করবে তোহার জন্য? তোমরা চালিয়ে যাও, বহুত লড়াই করেছো। ঠিক আছে সর্দার, তো কিছু ভাবিস না বহিন। ভাইজান, ভাইজান, আমার জন্য তোমার কত দুঃখ। তো তো কিছু ভাবিস না বহিন, আমি তোহার লাগা জান দিবার পারবে। তো কি বিপদে পড়লি বহিন? এক ভিখারি জল চাইলে ঘরে ছিল না জল, তাই দিঘির ঘাটে আনতে গিয়ে ওদের হাতে পড়ি। কে জল খাবে? ওই সে ভিখারি, আমি জল দেব? ওই যে ভাইজান, ভিখারি কাঁদছে জলতৃষ্ণায়। তো জল খাবি? নে খা জল, খা। প্রাণে বেঁচে গেলাম। তোহার নাম কি রে ভিখারি? জামাল। ভাগ্য দোষে আজ আমি ভিখারি, নিজ রাজ্য ত্যায্য করি, ঘুরি বনে বনে ভিখারি বেশে। কে কে তুমি? কি বললে তুমি? তুমি শাহজাদা জামাল? তোমার রাজ্য গেল কেমন করে? কাঠুরিয়ার কন্যা সেও গো, ও হাই জরিনা সুন্দরী, আই গো দেওয়ানা হইলাম আমি তারি প্রেমে পড়ি। তারি লাইগা রাজ সিংহাসন গো, ও আমি তেজ যে করিলাম, হায় গো ভিখারি হইয়া আমি পথে পথে ঘুরি।
জরিনা, তুমি জরিনা? হ্যাঁ হ্যাঁ, এই রূপে আমি হয়েছিলাম দেওয়ানা। জরিনা, জামাল, জরিনা। ভাইজান, এ আমার স্বামী। লাকড়া তোহার খসম আছে, ঠিক আছে, চল চল, বহুত খুশি করিবে তো বাদশা যাতে আছে, তোহার রাজ্য ফিরায়। রাজ্য আমার নেই, আমার দুর্বলতার সুযোগ নিয়ে রুজির সেনাপতির ষড়যন্ত্রে আমি পথের ভিখারি, তারা আমাকে তাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, আমি তোহার জন্য লড়বে, যুদ্ধ করবে, রাজ্য এনে দেবে, অজির সেনাপতিকে শাস্তি দেবে ওই জঙ্গলি সর্দার। তো কুচ্ছু ভাবিস না বহিন, আমার লক্ষ্মী আছে, চল তোরা আমার সাথে চল। উজির সাহেব, শাহজামাল আর জরিনার কোনো সন্ধান পেয়েছেন? না জাহাপনা, আমি সমস্ত হিজল বন তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কিন্তু কোথাও তাদের সন্ধান পাইনি জাহাপনা। উজির সাহেব, আপনি গুপ্তচরদের আদেশ দিন, যে জামাল ও জরিনা সুন্দরীকে ধরে দিতে পারবে তাকে অনেক পুরস্কার দেওয়া হইবে। জয় বাদশাহ জামালের জয়। সর্বনাশ হয়েছে জাহাপনা, বাদশাহ জামাল জঙ্গিদের নিয়ে প্রাসাদ আক্রমণ করেছে। উজির সাহেব, আপনি প্রাসাদের দ্বার বন্ধ করে দিয়ে আসুন, শত্রু যেন প্রাসাদে আক্রমণ করতে না পারে। আপনার আদেশ শিরোধার্য, আমি যাচ্ছি প্রাসাদের দ্বার বন্ধ করে দিতে। সে সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না, বেঈমানের দল। উজির সাহেব, ওকে নির্মম ভাবে হত্যা করুন। আমি তাই করছি জাহাপনা। এসো শয়তান। তবে এসো। কোথায় আছিস? খামোশ দুশমন। জঙ্গলি সর্দার তোমার মরণের পাখা গজিয়েছে। আমার খতম করবি, তবে আয় দুশমন। হে খোদা, তুমি আমাদের সহায় থেকো। তুমি সরে দাঁড়াও সর্দার, এই বেঈমানকে আমি নিজ হাতে হত্যা করব। বেঈমানের শাস্তি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। জামাল। জরিনা, জরিনা, এসো জরিনা, আমাদের আর কোনো ভয় নেই, এসো। এখন তোহার রাজ্য শাসন কর ভাই, আমি এখন যাই, আসি রে বহিন। ভাইজান, আমাকে একা ফেলে তুমি চলে যাবে? হ্যাঁ বহিন, আমার স্থান এখানে না আছে, আমার স্থান আছে ওই জঙ্গল মে। না সর্দার না, আজ হতে তোমার স্থান হবে এই রাজপ্রাসাদে। তুমি এই রাজ্যের প্রধান সেনাপতি, আর আমার পাশে থেকে আমাকে সাহস দেবে গরিব কাঠুরিয়ার কন্যা জনম দুঃখিনী এই জরিনা সুন্দরী। জল ভরিতে যাও হে কন্যা, জলে দিস মন, কাল যে কইছিলাম কথা গো, কন্যা আসেনি স্মরণ, কাল যে কইছিলাম কথা গো। জল ভরিতে যাও হে কন্যা, জলে দিস মন, কাল যে কইছিলাম কথা গো, ও কন্যা আসেনি স্মরণ, কাল যে কইছিলাম কথা গো। তুমি তো ভিনদেশী
মাতা পিতা কেমন তোমার পিয়া এমন যৌবন কালে গো কন্যা নাহি দিছে বিয়া এমন যৌবন কালে গো কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া এত বড় হইছো তোমার গো তোমার না কইরাছো বিয়া এত বড় হইছো তোমার গো ভালো আমার মাতা পিতা ভালো আমার হিয়া তোমার মতো কন্যা পেলে গো কন্যা আমি করতাম বিয়া তোমার মতো কন্যা পেলে গো